দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় 12/7/2025 তারিখের নবম পৃষ্ঠাতে আসছে বাংলাদেশে নীরব ঘাতক হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2017-18 অনুযায়ী প্রায় 20-30% বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষ হাইপারটেনশনে ভোগে। হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের কারণ থাকতে পারে আর্থিক সমস্যা, কারণ থাকতে পারে পারিবারিক চাপ, কারণ থাকতে পারে পারিবারিক দ্বন্দ্ব, কারণ থাকতে পারে বাইরের পরিবেশ, বন্ধুবান্ধব, পরিচিত গণ্ডি, আরও কারণ থাকতে পারে সবসময় নেতিবাচক চিন্তাভাবনা। কিভাবে এই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হয় তার একটা মেকানিজমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন মানসিক চাপ বা স্ট্রেস থাকলে শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে ওঠে। অ্যাড্রিনালিন ও কর্টিসল হরমোনের নিঃসরণ বেড়ে যায় এবং রক্তনালী সংকুচিত হয়, যাকে ভ্যাসোকনস্ট্রিকশন বলে, এবং হার্টবিট বেড়ে যায়, অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যায়। এই রক্তনালী সংকুচিত হওয়া এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এই দুটি সমন্বিতভাবে দেহের প্রেশার বাড়িয়ে দেয়, শরীরকে ফ্লাইট রেসপন্সের জন্য প্রস্তুত করে তোলে। কিভাবে এই হাইপারটেনশন নিয়ন্ত্রণ করা যাবে বা প্রতিরোধ করা যাবে? এখানে একটা বিষয়, 1 নম্বরে পাতে লবণ কম খাইতে হবে। কলা খাওয়া যেতে পারে, পালং শাক খাওয়া যেতে পারে। প্রসেস ফুড এড়িয়ে চলতে হবে। দিনে কমপক্ষে 30 মিনিট দ্রুত হাঁটতে হবে, মেডিটেশন করতে হবে, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে। আর সবসময় এই শুকরিয়া আদায় করতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।